এই শুকুরের গোস্ত আর মদ খাবো না। সেই মদ আমরা খাই কিনা বলেন? সেই মদ আমরা খাই কিনা? হারাম জিনিস আমরা খাই কিনা? সুদ আমরা খাই কিনা? সমাজের মধ্যে খুব খেয়াল করে শুনবেন, সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি সুদের 1 টাকা খায়, খেয়াল করেন, তার মায়ের সঙ্গে 42 বার জেনা করলে যে গুনাহ হয়, ওই গুনাহ তার আমলনামায় দেওয়া হয়। সুদের যদি কেউ 1 টাকা খায়। এখন আপনার এই গ্রামে, আপনার এই সমাজে যদি কোনো ব্যক্তি নিজের আপন মায়ের সঙ্গে জেলা করে আর সেটা যদি প্রকাশ হয়, এই সমাজে যত বড় খারাপ সমাজই হোক, এই সমাজে কি রাখতে চাবেন? বলেন, রাখতে চাবেন? তাকে বিচার করবেন না? তাহলে তাকে যদি আপনি বিচার করতে চান, তাহলে সুদের 1 টাকা খাইলে 42 বার জেনা করার গুনাহ তার আমলনামায় হয়। সুদখোর কেন আপনার মহল্লায় চলতে দেন? অভাব কিসের বলেন? অভাব হলো এই একটা জিনিসের। অভাব হলো এই একটা জিনিসের। এই জিনিসটা যদি আমরা মনে প্রাণে মেনে নিই, এই জিনিসটা যদি আমরা বুকে ধারণ করে নিই, এই জিনিসটা দিয়ে যদি আমার বাড়ির সবাইকে আমি পরিচালনা করি, এই জিনিস দিয়ে যদি আমার গ্রামকে আমি পরিচালনা করি, এই কোরআন দিয়ে যদি আমার থানাকে আমি পরিচালনা করি, এই কোরআন দিয়ে যদি আমার রাষ্ট্রকে আমি পরিচালনা করি, ওই সমাজে ওই বাড়িতে কোনো সন্তানই আবা খাইতে পারবে না। ওই সমাজে ওই গ্রামে কোনো ব্যক্তি টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারবে না। যেই রাষ্ট্রের মধ্যে এই কোরআন থাকবে, ওই রাষ্ট্রের মধ্যে কোনো ব্যক্তি দুর্নীতি করতে পারবে না, যদি এই কোরআনের আইন বাস্তবায়ন হয়। কথা বলেন ঠিক কিনা? ভাই ঠিক কিনা বুঝলেন না? ঠিক হবে। এখন আমরা ঠিক হব কখন জানেন? এখন গল্প বলা লাগে যে এক সাপ আর ব্যাঙ পাদেছে মামা ভাগ্নে। এখন রাস্তা দিয়ে যাচ্ছে, খুব বুঝেন, রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাইতে এখন ব্যাঙ বলতেছে, মামা তুমি এত হিলিং মিলিং করে যাও কে? আমাদের মধ্যে আছে না কেউ একটু ইহলে পর অহংকার দেখায়, হাম তো হাম, হাম তো হাম, একটু শক্তি মুক্তি ক্ষমতা থাকলে মানে সাধারণ মানুষকে মানুষই মনে করে না। তো সাপ তো সে বিষধর সাপ, সে হেলেং দেলেং করে যাচ্ছে। ব্যাঙ বলতেছে, মামা একটু ভালোভাবে যাও, একটু সোজা হয়ে ভালোভাবে যাও। তো সাপ বলতেছে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এই কথা বলো যে সোজা হয়ে যাও? এই সাহস তুমি কোত্থেকে বলে? ব্যাঙের মারছে দামুর। ব্যাঙ তো দৌড় মারে, এক পুষ্করের মধ্যে লাফ দিয়েছে, আর মামা সাপ পুকুরের 4 পাশ দিয়ে খালি ঘুরতেছে, বনবন করে ঘুরতেছে। ব্যাঙ মাঝে মধ্যে একটু মাথা উঠায়, দেখে মামা ঘুরতেছে, আর মা নিচে না। ভাই পাশেই ছিল স্কুল, স্কুলে ছাওয়ার পর দেখছে যে সাপ